15 দিন একটা বক্সে কোনো রানী নাই, তখন যেই ডিমটা দিব ওটা কোনো কাজে আসবে না। ওটা থেকে আপনার হিজড়া হবে, সব যাই আসবে সব হিজড়া, ওদের কোনো মানে কোনো ই থাকবে না। ওয়ার্কিং বি ইন দ্য ফিমেল, ঠিক আছে, থাকবে না ওয়ার্কিং বি ইন দ্য ফিমেল। তখন শ্রমিকরা একটা সবগুলো দুইটা তিনটা করে ডিম দিয়ে একটা চেম্বার করে এখানে ওই পুরুষের শুক্রাণু সহ দেয়, যেগুলোতে কোনো কাজে আসবে না। ওই চেম্বারগুলোতে রয়্যাল জেলি খাওয়ায়, যেটা বেশি রয়্যাল জেলি খেয়ে হয় এখানে সে হচ্ছে আপনার ওয়ার্কিং বি মেল বি হিসেবে আমার বক্সের মধ্যে মাছির চাপ বেশি, তো যদি আমি ডিভিশন না করি তাহলে আমার যে কোনো সময়, আর গরম তো অনেক গরম, এই গরমের মধ্যে মৌমাছি ডিম কমাই দিচ্ছে, যে কোনো সময় ওরা এখান থেকে চলে যাবে। আমি এই বক্সটা থেকে এই বক্সটা ডিভিশন করে দিচ্ছি, মানে এইখানে রানী ছিল, এই বক্সটায় রানী ছিল, মানে এটা হচ্ছে সবচেয়ে শর্ট সময়। না ফ্রেম না, এর জন্যই তো আমি বললাম বসলে কেউ যারা মারে না তাহলে কিন্তু হাল দিয়ে দিবে। এই প্যান্ট এই জায়গায় বসছে, বুঝেছেন? যারা দিয়ে না অটোমেটিক উড়ে যাবো। যারা দিয়ে এখান থেকে রানীটা সরাইয়া এখানে 4টা ফ্রেমের সাথে কামড় দিবে, তোমরা সাইডে যাও, এক সাইডে খারাপ। এখানে আমি 4টা ফ্রেম নিয়ে নিছি আর রানীটা এখানে দিয়ে দিছি। তাহলে কি এখানে কি রানীর ডিম কি বন্ধ হয়ে গেছে না? রানীর ডিম যদি বন্ধ হয়ে যায় তাহলে ওরা কি করবে? ওরা দেখবে 24 ঘন্টা দেখবে ও রানী নাই, দেখার পরে কি করবে ওরা? ওই যে রানী আগে ডিম দিয়ে গেছে, ওইখান থেকে রানীর জন্য ওরা প্রস্তুতি নিবে। অনেক গরম, গরমের কারণে মৌমাছি সব বাইরে থাকে, বক্সে থাকে। মৌচাকগুলো কি মানে মৌমাছি তৈরি করে? এই যে দেখেন, আচ্ছা এই চেম্বারগুলো কি মৌমাছি তৈরি করে? সব কিছু মৌমাছি, এগুলো কোনো মানুষের হাত নাই, সবকিছুই মৌমাছি। এই যে দেখাচ্ছি আমি, মধু আপনি বললেন এটাতে কোনো রানী নাই, এটার রানীটা আমি ওইখানে ট্রান্সফার করে দিচ্ছি দেওয়াতে। এই যে দেখেন এখানে কতটি কোষ করছে ওরা রানী তৈরি করার জন্য, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18, 18টা কোষ করছে ওরা, 18টা একটা থেকে। আমি যদি আমার ইচ্ছা করি যে একটা এই ফ্রেম থেকে আমি 18টা রানী তৈরি করতে পারবো। যদি 18টা রানী তৈরি করি তাহলে আমার কি করতে হবে? আগে আমার 18টা বক্স ডিভিশন করে রাখতে হবে, রানী বিহীন করে রাখতে হবে 24 ঘন্টা আগে। তারপরে এখান থেকে আমি মনে করেন এই যে এইভাবে কাটবো, এটা দিয়ে কেটে নিয়ে আমি ওই 18টা বক্সে সেট করে দিব। কাটাটা একটু দেখান যাবে কি? কাটাটা না, কিভাবে কাটবো? কয়েকটা সেল বা আমি একাধিক সেল দিয়ে দিব। আমার একটা সেল তো ডিস্টার্ব হইতে পারে, 2টা সেল ডিস্টার্ব হইতে পারে, আমি 2টা করে দিয়ে দিই প্রতিটা, যেন 2টা করে দিলে একটা ডিস্টার্ব হইলে যেন আরেকটা হয়। যেমন কাটবো কিভাবে একটু দেখেন, এই ওইটাতে যেন ওই না পড়ে। এটা কি আঘাত পাইছে না? এখন এটাকে আমি কি করব? মনে করেন এই যে রাখলাম, এইভাবে রাখবো, রেখে দিছি না। মনে করেন ওই বক্সের মধ্যে একটার মধ্যেও তো রানী নাই, আমি আগে যে 18টা বক্স আমি সেট করে ফেলছি। এখন এই যে এরকম ফাঁক করে দিব, এই যে দেখেন, এই এদিকে আসেন, এই যে এইটাকে এইভাবে দিয়ে দিব, এই যে এইখানে নিচের দিকে করে মাঝখানে আটকাই দিবেন, মাঝখানে এক সাইডে দিয়ে দিই, এক সাইডে যেখানে ওরা আটকে, এই যে দিয়ে দিলাম। এখন ওরা আবার এটাকে মম দিয়ে আরো কঠিন ভাবে আটকাই দিবে। এখন ওরা এটা চেম্বার দেখার পরপরই তারা চিনে যাবে যেখানে রানী আছে, তাকে খাওয়াই দেবে। না এটা তার কিছু নাই, এটা তো রলজের খাওয়ানোর কিছু নাই, এটা তো মুখ আটকায় ফেলছে। এখন ওরা শুধু খালি এই যে মুখ কাটা শুরু করে দিছে, এই যে আজকে এবং কালকের মধ্যে রানী বের হয়ে যাবে। এই যে দেখেন মুখ কাটা শুরু করছে। রানী কাটে না? না না না, ওই শ্রমিক ওরা বুঝে গেছে রানী বড় হয়ে গেছে। হ্যাঁ, ওরা বুঝছে এটা পরিপক্ক হয়েছে, কারণ এটা 9 দিন। একটা রানী জন্ম নিতে 15 থেকে 16 দিন সময় লাগে। বাচ্চা কয়দিন?
2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর। আর মেলে ফিরে তো 60 থেকে 70 দিন বাচ্চা নাকি? না, না। মাসিগুলো মাসি, হ্যাঁ, 60 থেকে 65 দিন বাচ্চা, সেটাই তো মানে। কিন্তু আরো বাচ্চা 2 কিছু থেকে 3 কিছু বছর। ঋতু আছে, এই ঋতুতে আরো বেশি বাঁচে, কিন্তু যখন ব্যস্ত ঋতু থাকে তখন পরিশ্রম বেশি থাকে, এর জন্য ওরা কম। সেখানে রানী 2 থেকে 3 বছর। হ্যাঁ, এখন এই যে এই রানীটা যদি আমি 2 থেকে 3 বছর রাখি তাহলে কি আমার ডিমের হার আমার আশানুরূপ হবে না। আমি 1 বছর রাখবো, 6 মাস রাখবো, 6 মাস না, আমি 3 মাসও রাখতে পারি। আমি যখন দেখবো যে আমার এই বক্স মানে ডেভেলপ হইতেছে না, আমি এটা কি করব? আমার এই রানী প্রয়োজন নাই তো, আমি তো বক্স খুললে বুঝতে পারবো যে না এটা রানী দুর্বল, আমি এটা মেরে ফেলবো। আমার এখানে 100 বক্স আছে, একটা যে কোনো একটা বক্সের মধ্যে আমি এরকম সেল করে রাখবো, একটা সেল করে রাখবো, ওইখান থেকে সেলটা কেটাই না এখানে দিয়ে দিব, রানীটা 2 দিন আগে মেরে। এইটার এখন একটু মুখটা ছড়াই দেখান। এটাকে আপনি বলতেছেন গ্রাফটিং নাকি? রানী তৈরির নিজে যে করতেছেন বিভিন্ন ভাবে করে, এটা না এই যে এটা আরো 3-4 দিন লাগবে। এর জন্য যে শ্রমটা দিছে, অনেক শ্রম দিছে এটার জন্য। হ্যাঁ, এটা আরো 3-4 দিন লাগবে। এটা রানী সুন্দর তো। এটা 3-4 দিন পরে বের হবে, কারণ একটা রানী ডিম থাকে 3 দিন, লার্ভা থাকে 5 দিন, কয়দিন? 8 দিন, আর পিপা থাকে 7 থেকে 8 দিন। একটা রানী জন্ম নিতে সবচেয়ে কম সময় লাগে একটা বক্সের রানীর জন্ম নিতে, সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি সময় লাগে পুরুষের জন্ম নিতে। পুরুষের জন্ম নিতে সময় লাগে 24 দিন, আর শ্রমিকের জন্ম নিতে সময় লাগে 21 দিন। কারণ যে পরিমাণ রানী 15 থেকে 16 দিন। এখন আমি এখানে যে ডিমগুলি দিছি, মনে করেন আমি দেই না, ওই দিয়ে দিছি। এখন এখান থেকে যেদিন থেকে আমি রানীটা সরাই নিছি, এখন ওরা 24 ঘন্টা ডিমো সিলেকশন করতে পারে, আরো বেশি ডিমো সিলেকশন করতে পারে। এটা ওদের মন মতন, ওরা কোনটা করছে এটা আমি জানি না। এর জন্য একদিনে দিক সেদিক হইতে পারে রানী ডিমটা। বক্সের উন্নতি হয়েছে কিনা ওটা কিসের উপর নির্ভর করবে? আমি বক্স দেখলেই তো বুঝতে পারবো মাছির চাপ কতটুকু বাড়ছে, মাছির চাপ কতটুকু কমছে। আমার একটা বক্সের মধ্যে জন্মহার বেশি থাকতে হইব, মৃত্যুর হার কম থাকতে হইব, তাহলে বক্স বাড়বে। আর যদি মৃত্যুর হার বেশি থাকে, জন্মহার কম থাকে, তাহলে তো আস্তে আস্তে বক্স এটা বেনিশ হয়ে যাবে কিছুদিন। মানে আপনার যত মাছির আধিক্য থাকবে ততই আমার একটা ভালো। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারবো। বাকিনা এটাই করো, আটকে দাও। কটা থাকে এরকম? 10টা থাকে আপনার 8টা, 7টা, 10টা পর্যন্ত আমরা রাখি। এখন খাবারের পর দেওয়ার কারণে আমরা 8টা রাখি। উপরে মধু থাকে, নিচে থাকে আপনার। আর যদি পরে কারো কোনো প্রশ্ন থাকে পরে একসাথে জিজ্ঞাসা করলে ভালো। রান্না হলে একটা প্রশ্ন আমার 10 বার বলতে হইব, ঠিক না?